বন্ধুরা, আজ বানিয়েছি নিরামিষ পুঁইশাক কুমড়ো দিয়ে ঘন্ট। তার জন্য দেখো আমি ডুমো ডুমো করে কুমড়ো, মিষ্টি আলু, এখানে বেগুন কেটে নিয়েছি, আর এখানে এমনি আলু নিয়েছি, আর পুঁইশাকটাকেও টুকরো করে কেটে নিয়েছি ডাঁটাগুলোকে, আর পুঁইশাকটাকে কুচিয়ে নিয়েছি। এবার আমি সরাসরি কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু গন্ধ বেরোনো পর্যন্ত একটু নেড়ে নেব। তারপরে আমি এখানে সোমবার দেবো পাঁচফোড়ন সোমবার দিয়ে তারপরে আমি এখানে পাঁচফোড়নটা সোমবার দিয়ে একটু যখন গন্ধ বেরোবে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। একটু আঁচটাকে কিন্তু কমিয়ে রাখবে। তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দেব। তারপরে আমি সবজিগুলোকে সব দিয়ে দেবো একে একে। সবজিগুলোকে দিয়ে এই তেল আর পাঁচফোড়নের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ মিশিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখবো। আর ঢেকে রাখার আগে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, যাতে একটুখানি সবজিটা নরমও হয়ে যায়। ঢেকে রাখলেও একটু সেদ্ধ অল্প হয়ে যায়। আমি এটাকে মিশিয়ে দেব, তারপর ঢেকে রাখবো। আশা করি রেসিপিটা বন্ধুরা তোমাদের এভাবে তোমরা যদি না খেয়ে থাকো, নিরামিষ হলেও আমি একটা মশলা মেশাবো, যার জন্য এই নিরামিষ তরকারিটাও কিন্তু খুবই স্বাদের হবে। সবাই তো পুঁইশাক খেয়েছো, কিন্তু এভাবে আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা করে দেখো। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, তাই একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, কিছুটা নরম হয়ে গেছে। কিছুটা নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু দেখো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েও আমি এখানে মিশিয়ে নেব। আর এখানে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দেবো একটুখানি হাফ চামচ আদা বাটা। আর বন্ধুরা, এই সবজির মধ্যে যে তেলটা রয়েছে তাতেই কিন্তু এই মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, কোনো কাঁচা গন্ধ কিন্তু আসবে না। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। আর আদাটা এখন আমি দিলাম একটু পরে, কারণ আদাটা একটু পরে দিলে পরেই আদার গন্ধটা বেশ সুন্দর ওঠে। আদাটাও কিন্তু আমার এর সঙ্গে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি ওই শাকগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা শাকগুলো বন্ধুরা দেখতে অনেকটা মনে হচ্ছে, কিন্তু এই শাকগুলো একটু নাড়াচাড়া করার পরেই একেবারে দেখতে পাবে কোথায় কড়াইয়ের নিচে চলে যাবে। তো দেখতে যতটা মনে হয় ততটা কিন্তু হয় না। এক্ষুনি নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলে পরেই এই শাকটা একদম নরম হয়ে একদম সবজির নিচে চলে যাবে। দেখো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি শাকটাকে, একটু ঢেকে রেখেছি। এবার দেখো ঢাকনাটা খুলে দেখো শাকগুলো একদম কিন্তু নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও। এবার শাকটা আমি সামান্য এখানে দেখো একটু সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, এই মশলাটাই আমি এখানে দিলাম। সাদা সর্ষে আর পোস্ত। এটা তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো, তো ঝাঁঝটা ওটাতে বেশি হয় আর একটু। তবে এই পোস্ত সর্ষেটা দিলে পরে কিন্তু পুঁইশাকের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আশা করি তোমরা এই জিনিসটা দিয়ে করে খেয়ে দেখবে, যারা এভাবে খাওনি নিরামিষ। আর এইটা দিয়ে আমি একটু মেশানোর পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এখানে এই যে পোস্তর বাটি ধোয়া জলটাই আমি একটুখানি দিয়ে দেব, কারণ আলাদা করে কিন্তু কোনো জল আমি দেব না। এই জলটুকু এই পোস্তর বাটি ধোয়া জলটি আমি দিলাম। দিয়ে এবার এই আলুগুলো একদম সেদ্ধ পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমি আরেকটুখানি রান্না করে নেব। এবার আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেব। একটু চিনি না দিলে তো টেস্টটা ভালো আসবে না। যদিও এখানে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আছে, যাদের চিনি খাওয়া বারণ তারা চিনি না দিলেও কোনো সমস্যা হবে না। আর এভাবে নাড়াচাড়া করে আমি পুরো তৈরি করে নিলাম রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলকে রেসিপি দেখার জন্য ধন্যবাদ।